ব্যাপারটা সেরকম হওয়া উচিত। আমি বারবারই বলেছি ফিল্ম ক্লাব যারা আছে ফিল্ম শব্দটি যেহেতু আছে আমি কথা বলছি, তো ফিল্ম যেহেতু শব্দটি আছে এটা আমরা এখন করি আজকে আমরা হারাই বা জিতি, যারা জিতবো তারাও যারা হেরে গিয়েছে তাদেরকে নিয়েই যাতে সামনের দিকে এগিয়ে যায়, এটা হচ্ছে আমার কথা। বিগত নির্বাচনে দেখেছি বা অন্যান্য সময় যে দলীয় একটা প্রভাব কিন্তু থাকতে সেই ক্ষেত্রে শিল্পীদের আসলে বা এই ধরনের নির্বাচনে দলীয় প্রভাব মুক্ত থাকাটা কতটা জরুরি বলে একদমই না, একদমই না, একদমই এটা আমি মনে করবো যে ফিল্মের মধ্যে কোনো দলীয় কোনো কিছু থাকা উচিত না, ফিল্ম ক্লাবেও সেরকম থাকা উচিত না। আমি বারবারই বলছি যেরকম একটা পরিবারের মধ্যে ঘরের মধ্যে আমার পছন্দের যে কেউ হতে পারে, সেটা দলীয় ব্যাপার হতে পারে, খেলাধুলার ব্যাপারে হতে পারে। বিকজ আমি ছোট্ট এই কথাটি আমি অনেক জায়গায় বলেছি, আমরা পাঁচ ভাই, এক ভাই আমরা জার্মান পছন্দ করি, এক ভাই ইটালি, আমি ব্রাজিল করতাম, আর এক ভাই আর্জেন্টিনা করতাম। তার মানে কি এটা পরিবারের বাইরে আমরা উই আর ফ্যামিলি, আমরা একটা পরিবার। পছন্দের ব্যাপারে খেলাধুলা বা রাজনৈতিক মতাদর্শ এক একজন এক রকম থাকতেই পারে, এটা নিয়ে আমরা কোনো নোংরামের পর্যায়ে আমরা যাব না। ফিল্মে আমি যে প্রশ্নটা আপনি করেছেন দলীয়করণ উচিত একদমই না, এটা আমি করবি না। এমপিসি বাইরে এটা প্রথমবার এসেছি, কারণ আমি আগে বললাম তো পরিবেশ আমি পুরোপুরি দেখতে পারিনি, কেন এর মধ্যে যে আই থিঙ্ক এভরিথিং উইল গো অলরাইট। নতুন বাংলাদেশে ফিল্ম নিয়ে কতটা স্বপ্ন দেখছেন যে হ্যাঁ আপনি যে যেসব শব্দগুলো ব্যবহার করবেন এগুলো শব্দগুলো ব্যবহার করলে আমার ফটো দিতে আমার একটু সমস্যা নর্মাল কোশ্চেন। কেমন স্বপ্ন দেখছেন ফিল্মের শব্দ আমি কখনো দেখি না। আমি বারবারই বলেছি আনটিল আনলেস সরকারি পৃষ্ঠপোষকতায় যতদিন সিনেমা হল বাড়ানো না হবে ততদিন পর্যন্ত ফিল্মের ভারতটা আশা করতে। আমি সর্ব জায়গায় বলেছি আপনি সুন্দর একটি টিচার একদম মনে করেছি বিদেশ থেকে ট্যালেন্টেড শিক্ষকগুলো নিয়ে আপনার ছাত্রও আছে, ভালো ভালো ছাত্ররা আছে, বাট স্কুলটি যেখানে আপনি ক্লাস করাবেন সেই স্কুল ঘরটি নেই, তাহলে আপনি সেখানে আপনি ভালো কিছু এক্সপেক্ট করবেন কি? আমি মনে করি আমাদের দেশে যারা আছে অনেকগুলি নির্মাতা আছে, আমি মনে করি যেখানে অনেক দর্শক আছে যারা এখন ফিল্ম দেখতে চায়, এই যে ফিল্মটা দেখবে, ফিল্মটা বানানোর পর যেখানে আমাদের ফিল্মটা দেখবে আমি বলি সেটার পরিবেশও নেই, সেই ফিল্ম দেখার জায়গাটি নেই। ইট মিনস সিনেমা হলই তো নেই। সিনেমা হল আপনি খুঁজে দেখেন, আপনি সিনেমা হল পাবেন হয়তো বা 70 থেকে 80। অ্যাটলিস্ট এটা আমি মনে করি বারবারই বলছি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি মিনিমাম 300 সিনেমা হল হয় তাহলে আমি মনে করি ফিল্মের যে অবস্থা আছে সে আন্দাও কিন্তু দাঁড়ানো সম্ভব। বিকজ আমরা আশা নিয়েই থাকি, আশা নিয়েই বেঁচে থাকি। আমরা যদি কোনো আশা না করি তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। আর আমি একজন ফিল্ম প্রেমী হিসেবে সবসময় আশা করি যে আজও কাল ফিল্মের সুদিন আসবে। তবে এটার জন্য আমাদের সবথেকে মনে এসেছি যেটা সমন্বয়ের প্রয়োজন আছে, সকলের মিলিত প্রচেষ্টা থাকা উচিত যে আমাদের আসলে এই সিনেমা হলগুলো বাড়িয়ে দেন, সিনেমা হলগুলো বাড়িয়ে দিলে পরে তখন আমরা ভালো কিছু ছবি দিতে পারবো। আগেই বলেছি আমাদের টিচার আছে, ছাত্র আছে, কিন্তু বসবার জন্য ক্লাসরুমটি নেই। সো ক্লাসরুমটি দরকার, তো ক্লাসরুম থেকে তো বটগাছতলা বসে তো আপনি ক্লাস করাতে পারবেন না, সম্ভব না। ভালো কিছু করাতে পারবেন, বাট আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা ভালো কিছু তৈরি হবে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমাদের সব কিছুই আছে, প্রধান দরকার হচ্ছে সিনেমা। তাহলে আমাদের আমি সবসময় আশা নিয়ে থাকি। আই লাইক টু থিঙ্ক পজিটিভ। আমি পজিটিভ চিন্তা করি যে ফিল্মের সুদিন আসবে, আজ হোক আজ হোক, তবে আমাদের সকলে, শুধু আমরা বলছি তা, বিকজ আমি সর্ব জায়গায় বলছি পেন ইজ মাইটার দ্যান দ্য সোল। আপনাদের ব্যাপারটি অনেক বেশি, আপনাদের লেখনের অনেক ধার, আপনাদের লেখনী দিয়ে এটাকে আমাদেরকে সাহায্য করতে হবে। ফিল্মের যারা আছেন আপনাদের রেগুলার লেখনী দেন, পত্রিকা আসলে দেখা যাবে এইটা করা দরকার, এটা করা দরকার, একটা সময় সরকারের দেশ মনে করি যে আমি যে সমন্বয়ের কথা বলেছি এটা মিন শুধু এটা ফিল্ম ট্রিটমেন্টের মধ্যে সমন্বয় না, যারা প্রিন্ট মিডিয়ায় আছে, যারা
ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তাদের সকলেরই সমান তাহলে আমরা ভবিষ্যতে ধন্যবাদ।